হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু ফ্রি ডে। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো তোমাদের নিজস্ব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমাদের ন্যারেশন চেঞ্জের লাস্ট পার্ট, এবং তোমাদেরকে বলে রাখি যে আজকের পার্টটা হয়ে গেলে কিন্তু তোমাদের এই চ্যাপ্টার ওয়াইজ ক্লাসটা আপাতত স্থগিত থাকবে। এবং এর পরে যেটা শুরু করব সেটা হচ্ছে, অনেকেই যেটা আমার কাছে কমেন্ট করেছো এবং আমাকে বলেছো অনেকে, যে সিটেট এর জন্য ক্লাস শুরু করতে। কারণ সিটেটটা কিন্তু একদম আসন্ন, যাকে বলা হয় একদম কাছে আমাদের, একদম ডোরে নক করছে যাকে বলা যেতে পারে এক্সামটা। একদম প্রস্তুতির শেষ পর্বে এসে আমরা কিছু জিনিস প্র্যাকটিস করে নেবো, যেগুলো কিন্তু মার্ক আমাদেরকে মানে তুলে নেওয়ার জন্য বা একদম বলতে পারো স্ন্যাচ করে নেওয়ার জন্য খুব ইম্পর্টেন্ট। তো সেরকমই কিছু ক্লাস নিয়ে কিন্তু আমরা আসবো পরের দিন থেকে সিটেট এর জন্য। তার জন্য তোমাদের প্রত্যেককে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে শেয়ার করে দাওনি, তারা কিন্তু শেয়ার করে দাও। কারণ কিন্তু সিটেট এর জন্য অনেকেই রয়েছে যারা দেখতে চায় ক্লাস, যারা পেতে চায় ক্লাস। তাদের কাছে তোমাদের এই চ্যানেলগুলো বা এই ভিডিওগুলো পৌঁছে দেওয়া খুব বড় একটা ভূমিকা পালন করবে তোমাদের মাধ্যমে। তো আজকের কিন্তু আমরা এই ন্যারেশন চেঞ্জের প্র্যাকটিস সেট 3 দিয়ে টোটাল এই ক্লাসগুলো বন্ধ রেখে আমরা নতুন করে সিরিজ শুরু করছি ফর দ্য এক্সামিনেশন সিটেট, এই যেটা সামনেই অগস্টে আসতে চলেছে। তো প্রত্যেকে কিন্তু সেটার জন্য থাকবে, রেডি থাকবে, এবং সবাই কিন্তু অবশ্যই দেখবে। তো আজকের আমরা প্র্যাকটিস সেট নাম্বার 3 তে অগেন আরো 10টা কোয়েশ্চেন নিয়ে এসেছি। চলো শুরু করি ক্লাসটা। প্রত্যেকে দেখবে পুরো ভিডিওটা, ভালো লাগলে লাইক করবে। তো দেখো, আজকের আমাদের প্রথম কোয়েশ্চেন যেটা দিয়েছি সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1। রাম সেড আই হ্যাভ ক্লিয়ার্ড দ্য ক্লাটার। দেখো, আজ আমি কিন্তু খুব বেশি এক্সপ্লেন করব না। টুডে ইউ উইল আনসার মি ফার্স্ট। তোমরা আজকের আনসার করবে, এবং তোমরা তোমাদের ভুল হোক ঠিক হোক, হোয়াট এভার ইউর আনসার ইজ, আনসার দেবে, এবং তারপর আমি তোমাদের আনসারটা বলে দেবো কিন্তু। কারণ অলরেডি 10, 10, 20 কোয়েশ্চেন্স আমি বলে দিয়েছি, এক্সপ্লেন করে দিয়েছি। তাছাড়া রুলস রেগুলেশনস একদম ধরে ধরে, কিন্তু আমার মনে হয় না অন্য কোনো চ্যানেলে এরকম ভাবে এতটা ধরে ধরে ল্যাবরেটলি কিছু বলা হয়। তো আমি সেটাই চেষ্টা করি। কারণ আগের অন্যান্য চ্যানেলগুলোতেও তোমরা আমাকে দেখেছো, যেখানে কিন্তু আমি ঠিক এইভাবেই পড়াতাম। যাই হোক, তো এটা আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। রাম বলেছে আই হ্যাভ ক্লিয়ার্ড দ্য ক্ল্যাটার, এবং তোমরা দেখতেই পাচ্ছ যে এই কোয়েশ্চেনটাতে কিন্তু রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে যে রিপোর্টিং স্পিচটা, সেটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট রয়েছে। তাহলে আনসারটা কি হবে একটু ভেবেচিন্তে সবাই আনসার দাও। আনসারটা কি হবে একটু ভেবেচিন্তে সবাই আনসার দেবে। রাম টোল্ড দ্যাট হি ক্লিয়ার্ড দ্য ক্লাটার। রাম says that he cleared the clutter. Ram said that he had cleared the clutter. The clutter was cleared by Ram. তো এখানে আমাদের সঠিক উত্তর কোনটা হবে বলো? তো যেহেতু এখানে আই হ্যাভ ক্লিয়ার্ড রয়েছে, কারেক্ট আনসার হয়ে যাবে হি হ্যাড ক্লিয়ার্ড। কারণ অ্যাজ পার রুল প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেঞ্জ হয়ে যায় ইনডাইরেক্ট স্পিচে গিয়ে পাস্ট পারফেক্টে। তো এখানে যেহেতু হ্যাভ ক্লিয়ার্ডটা প্রেজেন্ট পারফেক্ট, তো আনসার এখানে হয়ে যাচ্ছে হ্যাড ক্লিয়ার্ড। তাহলে রাম সেড দ্যাট হি হ্যাড ক্লিয়ার্ড দ্য ক্লাটার। বুঝতে না পারলে প্লিজ আমাকে জানাবে। তোমরা কি প্রত্যেকে বলবে ম্যাম এটা আমি বুঝতে পারিনি, আমি কিন্তু সেটা তোমাদের পার্সোনালি কমেন্ট সেকশনে আলাদা করে বলে দেবো। The teacher said, next question, question number 2. The teacher said the moon goes round the earth. খুব ইজি কোয়েশ্চেন, খুব ভালো কোয়েশ্চেন, প্রত্যেকে আনসার করবে। The teacher said the moon goes round the sun. কি হবে এখানে আনসার? টিচার বলেছিলেন চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে। তাহলে কি হচ্ছে এখানে? অবশ্যই চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে। দিস ইজ বলতে পারো একটা সর্বৈব সত্য ঘটনা, একটা ইউনিভার্সাল ট্রুথ, তাই তো? তো এটা কিন্তু কোন রকম ভাবে আমরা বলবো না দ্য মুন ওয়েন্ট রাউন্ড দ্য সান, দ্য মুন হ্যাড গন রাউন্ড দ্য সান। নো, এটা কিন্তু অবশ্যই এমন একটা জিনিস যেটা কিন্তু কখনো চেঞ্জ হবে না। তো দেয়ার এই যে মানে ইউনিভার্সাল ট্রুথ যেটা রয়েছে, এটা কোনো রকম চেঞ্জ না করেই আমাদের ন্যারেশন চেঞ্জ করতে হবে। তো তার জন্য এখানে আমাদের কি হয়ে যাবে আনসারটা? দেখো, এখানে আমাদের আনসারটা হয়ে যাবে অপশন নাম্বার এ, কারণ একমাত্র এটাতেই দেখো সবটা ঠিক। প্রথমত এটা কিন্তু আস্কড নয়, রং। তারপরে কি বলছে এখানে? ইনফর্মড অ্যাবাউট মুন গোয়িং, দিস ইজ নট দ্য কারেক্ট
মানে যে রুল বা প্যাটার্ন, দিস ইজ নট দ্য কারেক্ট রুল। তারপরে দেখো এখানে আবার আস্ট আবার ওয়েদার করা রয়েছে, এটাও কিন্তু সঠিক নয়। তো ডেফিনেটলি দ্য টিচার সেড দ্যাট দ্য মুন গোজ রাউন্ড দ্য আর্থ, দেখো এখানে কিন্তু কোনো চেঞ্জ হয়নি। তো নাম্বার এটাই কারেক্ট আনসার হয়ে যাবে উইদাউট এনি ডাউট। নেক্সট নাম্বার থ্রিতে যাচ্ছি। রশ্মি সেজ মাই স্টার্টআপ ইজ ডুইং ভেরি ওয়েল। রশ্মি সেজ মাই স্টার্টআপ ইজ ডুইং ভেরি ওয়েল, কি হবে আনসারটা বলো? রশ্মি বলেছিল আমার স্টার্টআপ খুব ভালোভাবে কাজ করছে। নাও হোয়াট ইজ স্টার্টআপ, মানে এটা একদমই ইররিলেভেন্ট একটা ওয়ার্ড, মানে আমার এখানে কোনো রকম মানে গ্রামারের সাথে সাযুজ্য রেখে কোনো রকম মিনিং নয়। এখানে যেটা বলেছে সেটা হচ্ছে যে আমার একটা কোম্পানি আছে যেটা আমি রিসেন্টলি স্টার্ট করেছি, ঠিক আছে, বা আমার একটা কোম্পানি আছে যেটা আমি নিজে একটা নতুন বা নিউ কোম্পানি, এই নিউ কোম্পানি গুলোকে মেনলি স্টার্ট আপ বলা হয়। তো সেই স্টার্ট আপটা বেশ ভালোই কাজ করছে, এখানে এটাই বোঝানোর চেষ্টা করেছে আই থিঙ্ক। ঠিক আছে। তো দেখো রশ্মি যেটা বলছে, প্রথমত এই যেখানে দেখো স্টেজ রয়েছে এটা কিন্তু আমরা প্রেজেন্টে দেখতে পাচ্ছি, আর এখানে রয়েছে যেটা সেটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস রয়েছে। তো কোশ্চেন নাম্বার থ্রি এর জন্য সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? দেখো অপশন নাম্বার এ হয়ে যাবে। যে এখানে দেখো বলছে রশ্মি said that her startup was doing very well। এবারে এখানে একটা ব্যাপার আছে, এখানে তোমাদেরকে একটা জিনিস দেখতে হবে যে অপশন নাম্বার এ তে আমি কিন্তু এখানে দেখো সেট করেছি, ওকে, আবার এখানে ওয়াজ ডুইং রয়েছে, বাট বাট এখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে সেজ। আমরা কি হুট করে সেজটাকে সেট করে দিতে পারবো? নো, কিন্তু পারবো না। ফর দ্যাট এই যে অপশনটা দেখতে পাচ্ছ নাম্বার বি তে রয়েছে সেজ দ্যাট মাই স্টার্টআপ ইজ ডুইং ভেরি ওয়েল, অপশন নাম্বার বি কিন্তু সঠিক আনসার হবে। কেননা যেহেতু এই যে রিপোর্টেড ভার্বটা এখানে চেঞ্জ হয়ে গেছে, দেয়ারফর দ্যাট ইজ ইনকারেক্ট অপশন। আগেন আমার এখানে অ্যানিমেশন প্রবলেম, অপশন নাম্বার এ নয়, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। মানে একদিক থেকে কিন্তু এটা খুবই ভালো যে তোমাদেরকে একটুখানি কনফিউজ করে দেওয়ার চেষ্টা, যে দেখো এটা কি অ্যাকচুয়ালি সঠিক উত্তর হচ্ছে হচ্ছে না, মানে এখান থেকে তোমরা বুঝে যাবে যে না, এখানে যেটা আনসার বলা হচ্ছে এটা কিন্তু কোনোভাবে লিঙ্কেশ বা আমার যে রুল সেটার সাথে লিঙ্ক আপ হচ্ছে না। অপশন নাম্বার বিটা সঠিক। অনেকেই ভাবে যে না, এখানে তো ইজ ডুইং, তার মানে আমরা ডেফিনেটলি ওয়াজ ডুইং করে দেবো, কারণ পাস্ট থেকে প্রেজেন্টে, সরি প্রেজেন্ট থেকে পাস্টে আসবে। বাট দিস ইজ নট দ্য কেস। এখানে দেখে নিতে হবে কি রয়েছে, স্টেজ রয়েছে, তো এখানে স্টেজটাই হবে। তো এখানে কিন্তু বিটা অপশন এটা বলে দিলাম। তারপরে দেখো নাম্বার ফোর। দ্য ইন্টারভিউয়ার সেড রাজীব আই এম ইমপ্রেসড উইথ ইউ, যেটা কিন্তু তোমাদের যারা তোমরা ইন্টারভিউ দিতে চলেছো তারা কিন্তু অনেকেই শুনতে পাবে, অনেকেই কিন্তু মানে বলে এটা, তুমি যে ইন্টারভিউটা দিয়েছো সেটা কিন্তু খুব ভালো লেগেছে আমার। ঠিক আছে। তো ডেফিনেটলি আমি চাই প্রত্যেকেই সেই জিনিসটা বা এই জিনিসটা ফেস করো। এনিওয়ে এখানে যেটা বলা হচ্ছে, এখানে সেট রয়েছে এবং একটা মানে আহ, মানে একটা স্টেটমেন্ট যেটা দেওয়া রয়েছে সেটা কিন্তু পাস্টে দেওয়া রয়েছে। কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, দ্য ইন্টারভিউ টোল্ড রাজীব, অবশ্যই ইন্টারভিউয়ার রাজীবকে কথাটা বলেছে দ্যাট হি ওয়াজ ইমপ্রেসড উইথ হিম। হি ওয়াজ, কেন হি ওয়াজ হলো, এখানে আই এমটা হি ওয়াজ ইমপ্রেসড। ক্লিয়ার? বেশি ইলাবোরেট করলাম না, এগুলো সবই তোমাদের জানা। ফাইভে বলছে দ্য এয়ারপোর্ট হেল্পার সেড, এয়ারপোর্ট হেল্পার থাকে তারা বলছে শুড আই ফেচ ইউ আ ট্রলি, আমি কি তোমাদের মানে আমি কি আপনাকে একটা ট্রলি এনে দেব? ফেচ করা, তো কি হবে এখানে আনসারটা বলো? তো দেখো এটা যেটা আনসারটা হবে যে আমি শুড আই ফেচ ইউ আ ট্রলি, তো আমি কি আপনাকে একটা ট্রলি এনে দেবো, এই যে কোয়েশ্চেনটা এখানে আমরা করছি, তো এটা অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেক্ষেত্রে আমাদের আনসারটা যেটা হয়ে যাবে, আমি একদম আনসারে চলে যাই, এটা হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ। দ্য এয়ারপোর্ট হেল্পার আস্কড মি, আমাকে জিজ্ঞাসা করেছে, আস্কড মি ইফ হি ফেচ মি আ ট্রলি, সে কি আমার জন্য একটা ট্রলি ফেচ করবে বা ট্রলি আনবে? তাহলে ইফ হলো, কারণ আমি বলেছিলাম ইন্টারোগেটিভ স্টেটমেন্টে কি হয়ে যাচ্ছে, ইফ, ওয়েদার বা ডিমান্ডেড, তাহলে এখানে কিন্তু সেই অনুযায়ী সেটাই হবে। নাম্বার সিক্স, ক্যান ইউ পে হিম ইন ক্যাশ, শি সেড টু মি, তুমি কি আমাকে ক্যাশে পে করতে পারো? ওকে, ক্যাশে পে করতে পারবে? তো এটা কিন্তু সে আমাকে জিজ্ঞাসা করলো।
তাহলে কি হবে? she asked me if he could pay me in cash. তো সরি, এটা বলা হচ্ছে যে তুমি কি তাকে ক্যাশে পে করতে পারো, আমাকে নয়, তাকে কিন্তু হিম বলা হয়েছে। she asked him if I should pay him in cash. অপশন নাম্বার বি। সীতা বলছে she asked him if I can pay him in cash. she asked me if I could pay him in cash. কারেক্ট আনসার অপশন নাম্বার ডি হবে, she asked me if I pay him in cash। ঠিক আছে, আমি তাকে ক্যাশে পে করতে পারবো কিনা, ক্যানটা হয়ে যাচ্ছে কিন্তু কুড। ওকে, বোঝা গেল। তারপরে নাম্বার 7। দেখো এখানে যেটা বলা হচ্ছে 7 নম্বর কোয়েশ্চেনে, সেটা বলছে আই উইল বি 25 টুমরো। মানে বয়সের দিক থেকে বলা হচ্ছে যে আগামীকাল আমার বয়স 25 হবে বা 25 হবে, বিদুষী এটা বললো, বিদুষী সেড। তো এখানে কি হবে আনসারটা দেখো, অপশন নাম্বার এতে বলছে বিদুষী হ্যাড টোল্ড দ্যাট শি উড বি 25 দ্য নেক্সট ডে, এই যে টুমরোর জন্য। বিদুষী উইল সে, দেখো উইল সে হবে না, আমি এটাকে আর রিড আউট করলাম না। Vidushi is saying that she will be 25 by tomorrow. Vidushi said that she would be 25 the next day. Correct answer option D. Vidushi said that she would be 25 the next day. কেন হলো? প্রথমত সেড এর জন্য হ্যাড টোল্ড তো হয় না, এটা একদমই ভুল হয়ে গেছে, যার জন্য এটা কিন্তু ইনকারেক্ট। আর এখানে দেখো she would be হচ্ছে, কারণ উইল বিটা উড বি হয়ে গেল আর টুমরোটা নেক্সট ডে হয়ে গেল। ওকে, নাম্বার 8। she said to her friend where did you go yesterday. সে তার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করলো তুমি গতকাল কোথায় গিয়েছিলে। she said to her friend তুমি গতকাল কোথায় গিয়েছিলে। তো কি হবে? she asked her friend where she went yesterday. she asked her friend where she had gone the day before. সে কোথায় গিয়েছিল তার আগের দিন, the day before. she asked her friend where she was going yesterday. সে আর একটা বন্ধু, মানে সে তাকে তার বন্ধুকে জিজ্ঞেস করলো যে সে কাল কোথায় যাচ্ছিল। she asked her friend where had she gone the day before. তো লক্ষ্য করো এখানে দেখো ডিড ইউ রয়েছে, সিম্পল পাস্ট। তো অপশন নাম্বার ডিটা কিন্তু কারেক্ট, কারণ এখানে হ্যাড গন হবেই হবে, বিকজ পারফেক্ট আমাদের নিয়ে যেতে হচ্ছে ফার্স্ট পারফেক্ট সিম্পল পাস্ট থেকে। তো দ্যাট ইজ ওয়াই অপশন নাম্বার বিটা কারেক্ট আনসার। নাম্বার 9। আভিকা সেড টু হার মাদার ইউ আর ভেরি লেট টুডে। আভিকা তার মাকে বললো আজ তুমি অনেক দেরি করেছো। ঠিক আছে, তুমি আজকে অনেক দেরি করেছো। তো আভিকা টোল্ড হার মাদার দ্যাট শি ওয়াজ ভেরি লেট দ্যাট ডে। আভিকা টোল্ড হার মাদার দ্যাট ইউ ওয়ার ভেরি লেট দ্যাট ডে। আভিকা টোল্ড হার মাদার দ্যাট শি ইজ ভেরি লেট দ্যাট ডে। আভিকা আস্কড হার মাদার why she was late today. তো অনেকগুলো অপশন, সেখানে আমাদের সঠিক উত্তরটা অবশ্যই টোল্ড দিয়ে হবে, আস্কের কোনো জায়গা এখানে নেই। তো অপশন নাম্বার এটা হবে, বিকজ এখানে ইউ আর ভেরি লেট টুডে হচ্ছে, সেটা শি ওয়াজ হবে, আর টুডেটা হয়ে যাচ্ছে দ্যাট ডে। অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন আমাদের এখানে দেখো, নাম্বার 10। মাদার সেড টু কাব্যা, মাদার সেড টু কাব্যা টার্ন অন দ্য লাইট। মা কাব্যাকে বললো লাইটটা জ্বালাও বা লাইটটা অন করো। তো অবশ্যই এটা একটা ইনফিনিটিভ দিয়ে আমরা বলবো, কারণ দিস ইজ আ কাইন্ড অফ একটা অর্ডার বলতে পারো, বা কিছুটাকে আমি বলছি করতে, এরকম ধরনের। তো এখানে আনসারটা কি হয়ে যাবে? মাদার আস্কড কাব্যা ইফ দ্য লাইট ওয়াজ অন। নো। মাদার টোল্ড কাব্যা টু টার্ন অন দ্য লাইট। মাদার কাব্যা টোল্ড মাদার টু টার্ন অন দ্য লাইট। এটা তো উল্টেই গেছে, এখানে মা কাব্যাকে বলছে, বাট এখানে বলছে কাব্যা নাকি মাকে বলছে। তো মিনিং চেঞ্জড। মাদার রিকোয়েস্টেড কাব্যা টু প্লিজ অন দ্য লাইট, এটাও হবে না, এখানে কোনো রিকোয়েস্টের ব্যাপার নেই, তো এটাও হচ্ছে না। অপশন নাম্বার বি কারেক্ট, যে মাদার কাব্যাকে বললো লাইটটা জ্বালাতে, টু টার্ন অন দ্য লাইট ইনফিনিটিভে আনসার। তো দ্যাটস অল আজকের জন্য, তোমাদের ইভেন পুরো ন্যারেশনটার জন্যই বলতে পারো সবটাই শেষ করলাম। কেমন লাগলো প্রত্যেকে কিন্তু বলবে। পুরো 6 দিনের একটা সিরিজ বলতে পারো ন্যারেশন চেঞ্জে, কোথাও কিন্তু কোনো প্রবলেম থাকা উচিত নয়, বাট ইফ দের ইজ এনি প্রবলেম ফিল ফ্রি টু আস্ক মি। যে কোনো ধরনের কোয়েশ্চেনের জন্য কিন্তু আমি সব সময় চেষ্টা করব তোমাদেরকে আনসার বলার। তো নেক্সট যেটা আসতে চলেছে সেটা ডেফিনেটলি সিটেট এর ওপর, আমি বলেইছি সেটা তোমাদের সিটেট এর পেডাগজি প্লাস তোমাদের গ্রামার অ্যান্ড অলসো অন কম্প্রিহেনশন আনসিন প্যাসেজ,
সবটাই চেষ্টা করব এই কদিনের মধ্যে যতটা সম্ভব কভার আপ করার। আর তার জন্য তোমাদেরকে আমার সঙ্গে থাকতে হবে, বলতে হবে কেমন লাগছে, এবং অবশ্যই কিন্তু লাইক করে আর একটু সাবস্ক্রাইব করে দিতে হবে। প্রত্যেকে ভালো থেকো, পরের দিন দেখা হচ্ছে, বাই।